আমি যখনই দেশের বাইরে যাই আমি আমার এখন তো হাজব্যান্ড কিন্তু তখন আমার বয়ফ্রেন্ড ছিল, ওর পারমিশন নিয়ে আমি যেতাম। আমার গত 2 বছর পর আমি এই বছর আমি জাস্ট আমেরিকাতে গিয়েছি, তাও একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, একটা শোতে। আর এটা আমাদের খুবই জনপ্রিয় শিল্পী ডলি শান্তনী আপুর ইনভাইটে আমি গিয়েছি। তো ডলি শান্তনী আপু আমাকে বলেছিল যে আপুর একটা আমেরিকা প্রোগ্রাম আছে আটলান্টায়, তো আপুর জন্য আমার মূলত আমেরিকার প্রোগ্রামটাতে যাওয়া। আর এটাকে নিয়ে নানানভাবে মানুষ নানানভাবে রসালোভাবে নানান কিছু দিয়ে মানুষ নিউজ করেছে, কিন্তু এটা আমি ওর পারমিশন ছাড়া কখনোই আমি দেশে বাড়ি কোথাও যাই না। শিপের কোনো ভ্যালু থাকে না। এই যে ধরেন আমি 6 বছর প্রেম করেছি, আল্লাহ না করুক যদি আমার সম্পর্কটা ভেঙে যেত, এটা নিয়ে আমার তোপের মুখে পড়তে হতো। এই জন্য আমি কখনো রিলেশনশিপটা আমি কখনো প্রকাশ করিনি। আমি চেয়েছি বিয়েটা একটা সামাজিকতার ব্যাপার, বিয়েটা না সবাই অ্যাকসেপ্ট করে, রিলেশনশিপটা না মানুষ নেগেটিভলি দেখে, যে প্রেম এগুলো মানুষ আসলে কেয়ার করে না। তো এই জন্য আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ করব। এই জন্য আমি প্রেম নিয়ে আমার কখনোই আমি মুখ খুলিনি, প্রেম নিয়ে কখনোই আপনাদের সামনে আমি কথা বলতে চাইনি। আমি সবসময় বলেছি আমি সিঙ্গেল, আমি প্রেম করি না, এগুলো আমি মিথ্যা কথা আমি বলেছি। কিন্তু আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক যেটা হয় পারিবারিক ব্যাপার, স্বীকৃতির যে ব্যাপারটা, এটাকে আমি সামনে আনবো। এই জন্য আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ, সামনেই বলি, ওই বলুক ভালো করে, ওই খুব ভালো করে জানে। আসলে কি সমালোচনা বিষয়টা কি আপনারা কোন দিক দিয়ে করেছেন অথবা নিউজ কোথা থেকে আসছে সেটা বলা যান? যেহেতু 6 ইয়ার যাবত এখানে অনেকেই আছে, সাংবাদিক ভাই, আমার পরিচিত সার্কেল, ওনারা তো আমাদের আগের থেকেই দেখতো, হয়তো অনেকে দেখে নাই, বাট এই নিউজগুলো আসলে ভালো, আসলে জেনে শুনে নিউজ করাই ভালো। আসলে আপনারা নিউজ করেছেন ওই নিউজের প্রেক্ষিতে, কিন্তু শিলাও কখনো কিছু বলেনি। যদি বলতো নিয়মটি এরকমই, কেউ কিছু বললে সাথে আরো বাড়বে, তো এই জন্য অফ ছিল। যখন আসার পরিচয় আমরা একবারই পরিচয় দিয়েছি। 6 বছর আসলে আপনাদের সামনে আমি গোপন রেখেছি, কিন্তু আমার পরিবার জানতো, আমার শ্বশুরবাড়ির পরিবার জানতো, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু-বান্ধব সবাই জানতো, অনেক সাংবাদিক আমাদের বন্ধুরা আছে যারা আমাদের খুবই অনেকেই জানতো, তারাও জানতো, অনেক নায়ক নায়িকারা জানতো, অনেকেই জানতো। আমার গত 2 বছর পর আমি এই বছর আমি জাস্ট আমেরিকাতে গিয়েছি, তাও একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে, একটা শোতে। আর এটা আমাদের খুবই জনপ্রিয় শিল্পী ডলি শান্তনী আপুর ইনভাইটে আমি গিয়েছি। তো ডলি শান্তনী আপু আমাকে বলেছিল যে আপুর একটা আমেরিকা প্রোগ্রাম আছে আটলান্টায়, তো আপুর জন্য আমার মূলত আমেরিকার প্রোগ্রামটাতে যাওয়া। আর এটাকে নিয়ে নানানভাবে মানুষ নানানভাবে রসালোভাবে নানান কিছু দিয়ে মানুষ নিউজ করেছে, কিন্তু এটা আমি ওর পারমিশন ছাড়া কখনোই আমি দেশের বাইরে কোথাও যাই না। আমি যখনই দেশের বাইরে যাই আমি আমার এখন তো হাজব্যান্ড কিন্তু তখন আমার বয়ফ্রেন্ড ছিল, ওর পারমিশন নিয়ে আমি যেতাম। সামনেই বলি, ওই বলুক ভালো করে, ওই খুব ভালো করে জানে। আসলে কি সমালোচনা বিষয়টা কি আপনারা কোন দিক দিয়ে করেছেন অথবা নিউজ কোথা থেকে আসছে সেটা বলা যান? যেহেতু 6 ইয়ার যাবত এখানে অনেকেই আছে, সাংবাদিক ভাই, আমার পরিচিত সার্কেল, ওনারা তো আমাদের আগের থেকেই দেখতো, হয়তো অনেকে দেখে নাই, বাট এই নিউজগুলো আসলে ভালো, আসলে জেনে শুনে নিউজ করাই ভালো। আসলে আপনারা নিউজ করেছেন ওই নিউজের প্রেক্ষিতে, কিন্তু শিলাও কখনো কিছু বলেনি। যদি বলতো নিয়মটি এরকমই, কেউ কিছু বললে সাথে আরো বাড়বে, তো এই জন্য অফ ছিল। যখন আসার পরিচয় আমরা একবারই পরিচয় দিয়েছি।